সকাল সকাল উঠেছি, পুরা বাইক গ্যাং নিয়ে বের হয়ে পড়ছি। সবাই মিলে বাইকে করে আজকে পুরা কুয়াকাটা ঘুরে ঘুরে দেখবো। আমরা কুয়াকাটাতে অনেকজন মিলে আসছি, মানে ফুল গ্রুপ করে আমরা একটা টিম। সবাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, সবাই আজকে বাইকে করে ঘুরে বেড়াবো। দেখে তো মনে হচ্ছে আমরা পুরো কোনো র্যালিতে যাচ্ছি, কিন্তু বাইকে উঠে আর বেশিক্ষণ যেতে পারলাম না। সামনে বিশাল বালু, বালু পার হয়ে বিচে যাচ্ছি। বিচে আমরা বাইকে করে ঘুরে বেড়াবো। গতবার কুয়াকাটাতে এসে কিন্তু আমরা বাইকেই ঘুরে বেড়াইছিলাম সব জায়গায়। বিচের মধ্যে বাইকে ঘুরতে ভীষণ ভাল লাগে, যদিও বাইক চালানো অনেক রিস্ক, মানে একদম নড়াচড়া করে, খুবই ভয় লাগে। তবে মিষ্টি রোদের মধ্যে বাইকে করে এত সুন্দর জায়গা ঘুরতে ভালোই লাগতেছে। এই জায়গাতে এসে তো মনে হচ্ছে আমি পুরো বিদেশে চলে আসছি। এত সুন্দর ব্যাকগ্রাউন্ড, মাঝখানে এরকম দোলনা। আজকে আরো অনেক জায়গাতে ঘুরবো যেখানে আমরা আগে কখনো যাইনি। বিচের মধ্যেও তো এদের নাচানাচি কোনোভাবেই শেষ হয় না, মানে পিকনিক যাকে বলে আর কি। সবাই মিলে প্রচুর এনজয় করতেছি এবার এসে। এখানে এক এক জায়গায় এক এক রকমের সৌন্দর্য। একটু পর পর আমরা বাইকে করে এখানে ওখানে যাচ্ছি, থামতেছি আর ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমি তো মনে হচ্ছে এবার এসে একদম বান্দর হয়ে গেছি। বান্দরের মতো গাছে উঠতেছি, লাফালাফি করতেছি, ইচ্ছা মতো মজা করতেছি সবাই মিলে। এই পুরা এলাকাতে সকাল সকাল আমরা ছাড়া আর কেউ নাই। দেখো ঘুরে বেড়াতে কি যে ভালো লাগতেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখন আমরা আর বাইকে করে না, এখন বোটে করে বাইক সহ আমরা সবাই পার হব ওই চরে। ওই পাশের ওই চরটার নাম হচ্ছে কাউয়ার চর। হ্যাঁ ঠিকই শুনছো, কাউয়ার চর। সেই কাউয়ার চরে এখন আমরা যাচ্ছি। ফেরিতে করে বাইক সহ আমরা মানে সবাই মিলে পার হচ্ছে এই ছোট্ট নদীটা। বলতে গেলে ভয়ে ভয়ে এপাশে আমি পার হয়েছি, এখন এই চরটাও একদম ঘুরে ঘুরে দেখবো। গতবার আসছিলাম আমরা কুয়াকাটাতে, বাট এই জায়গাটা আসা হয়নি তখন। সবার কাছ থেকে শুনছি এই জায়গাটা নাকি অনেক বেশি সুন্দর। এই জায়গা থেকে সুন্দর করে সূর্যোদয় দেখা যায়। সূর্যোদয় তো আর দেখতে আসেনি, সূর্য উদয় অনেক আগে হয়ে গেছে। জায়গাটা ঘুরে দেখতে আসছি। আসলে জায়গাটা কেমন দেখে তো মনে হচ্ছে পুরা মুভির শুটিং স্পট। ঘুরতে ঘুরতে একটা লাল কাঁকড়া চোখে পড়লো, সাথে সাথে আমি ধরে ফেলছি। আসলে আমার ভয় ভীতি একটু কমই কাজ করে। যাই হোক, ভিডিওর মাঝখানে আমি একটু বলে রাখি, তোমরা যারা লম্বা হতে চাও, উচ্চতা বাড়াতে চাও, তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো, যেখানে থাকছে হাইট গ্রোথ প্লাস সাপ্লিমেন্ট আর থাকছে হাইট ডেভেলপ সাপ্লিমেন্ট। পিএইচডি কর্তৃক অনুমোদিত হয়। এটাতে কোনো রকমের সাইড ইফেক্ট নাই। এটা মূলত হাড়ের বৃদ্ধির মাধ্যমে দেহের উচ্চতা বৃদ্ধি করে আর হাড়ের শক্তি বৃদ্ধি করে। এটা ছেলে মেয়ে যে কেউ খেতে পারবে, কোনো রকমের সাইড ইফেক্ট নাই, কারণ সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি। এই কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ শেখ অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। তো চরে ঘুরতে ঘুরতে আমাদের প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে, তাই আমরা এই জায়গায় আসলাম। এখানে অনেকগুলো হোটেল আছে, সকালের ব্রেকফাস্টটা আমরা এখান থেকেই করব। এখানে আমরা গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবো। ক্ষুধা একদম পেটের মধ্যে চুচু করতেছে, তাই দেরি না করে খাবারের থালা নিয়ে বসে পড়লাম। গরম গরম খিচুড়ি সাথে ইলিশ মাছ ভাজা, কি যে মজা। পেট ভরে খাওয়া দাওয়া করে চলে আসলাম ডাব নিতে। এরকম বিচের মধ্যে ডাব খেতে বেশ ভালোই লাগে। কিছুক্ষণের জন্য আবার ডাবওয়ালা মামাও হয়ে গেলাম আমি। ডাবওয়ালা মামা হলে এমনই হওয়া উচিত, নিজের দোকানের ডাব নিজেই খাচ্ছে। যাই হোক, তোমাদেরকে একটু বলে দিই, আজকে আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি, মানে সুন্দর সুতির টপসটা, কিউট সিম্পল ফ্রকটা আমি নিয়েছি কোয়ালিটি আউটফিট ফেসবুক পেজ থেকে। সুতির ফ্রক, খুবই কমফোর্টেবল। ট্যুরে এই ধরনের হালকা জিনিস পরতে বেশি ভালো লাগে। আর প্রিন্টটাও খুব সুন্দর, হোয়াইটের মধ্যে পার্পল কালার প্রিন্ট করা। কোয়ালিটি আউটফিট ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। কিউট কিউট ড্রেস তাদের পেজে পাবা। যাই হোক, এদিকে চরে এসে আমরা টিকটক ভিডিও মেক করতেছি আপুর সাথে। তাকে দেখতে ভাইয়ের মতো মনে হলো, সে কিন্তু আমার আপু হয়। মানে আপুকে দেখলে ফার্স্টে যে কেউ মনে করবে আপু ছেলে, বাট আপু হচ্ছে মেয়ে। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি আবারও ঘুরতে। ওই যে বললাম না, পুরো কুয়াকাটা আজকে ঘুরে ঘুরে বেড়াবো। তবে আবারও রাস্তার মধ্যে কাঠের ব্রিজ, যেটা আমাকে হেঁটে হেঁটে পার করতে হচ্ছে। রাস্তার মধ্যে মাঝে মাঝে নামতে হচ্ছে, হাঁটতে হচ্ছে, তারপরে আবারও বাইকে দুর্বিষহ রাস্তা পার করে অবশেষে আমরা চলে আসলাম মিস্ত্রিপাড়াতে। এইখানে আমরা গতবারও আসছিলাম। এই জায়গাতে খুব সুন্দর সুন্দর তাঁতের 3 পিস ড্রেস, শাড়ি, শাল এগুলো পাওয়া যায়। এবার ট্যুরে আমি শীতের কাপড় কিছুই আনিনি, তাই এখান থেকে নিজের জন্য 2টা শাল নিয়ে নিলাম। এখান থেকে আজকে আর কিছু নেওয়া হয়নি। তো সকাল সকাল ভালোই ঘোরাফেরা করলাম আজকে কুয়াকাটাতে। বিকালবেলা আবারও বের হবো ঘুরতে, অবশ্যই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা আপাতত এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।